আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অসমে উচ্ছেদ অভিযান চলবে, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। জুবিন গার্গ মৃত্যু রহস্যে 7 অভিযুক্তের বিরুদ্ধে গঠন হবে চার্জ ফ্রেম। কাঠিগড়ায় আর্তের সেবায় কমলাক্ষ, রোগীদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণের চেক। শিলচর ভারত সেবাশ্রম সংঘে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ত্রিশূল পূর্ণিমা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ আবারও কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, রাজ্যে উচ্ছেদ অভিযান চলবেই। জেলার পর জেলা এই উচ্ছেদ অভিযান জারি থাকবে। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ থেকে বহিষ্কার করার কাজ দ্রুতগতিতে চলবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। চলি থাকিব। এইকেইদিন হোজাইত কাম কৰি আছে, এখনৰ পিছত এখন জিলা, বহুত বিঘা মাটি। এতিয়া 1,60,000 পাইছোহে, কিন্তু মিনিমাম 12 লাখ বিঘা মাটি আছে। লাহে লাহে হৈ থাকিব। এতিয়া চৰকাৰৰ হাতত এইটো সুবিধা আছে যে নিৰ্দিষ্ট কমপ্লেইন পালে এতিয়া ট্ৰিব্যুনেল নালাগে, DC তাতে বিচাৰ হ'ব পাৰে, আৰু DCয়ে 24 ঘণ্টাৰ ভিতৰত তেওঁলোকক দেশৰ পৰা বহিষ্কাৰ কৰিব পাৰে। সেইবাবে আপোনালোকে কিবা কমপ্লেইন পালে DCক জনাবৰ বাবে মই অনুৰোধ কৰিম। আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে জুবিন গার্গ মৃত্যু রহস্যের পরবর্তী শুনানি। পরবর্তী শুনানিতে 7 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ ফ্রেম গঠন করা হবে। আদালত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী, সন্দীপন গার্গ, পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরার বিরুদ্ধে চার্জ ফ্রেম গঠন করবে। জুবিন গার্গ মৃত্যু রহস্যের বিচার প্রক্রিয়া নিয়ে আজ সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন আইনজীবী অপূর্ব কুমার শর্মা। চাৰ্জ ফ্ৰেমৰ আজি আছিলে জুবিনদাৰ কেছটোত অমৃত প্ৰভাৰ হৈ যিজন এডভোকেট আহিছিলে, তেওঁ অমৃত প্ৰভাৰ বেইল পিটিশ্যন মুভ কৰিছে, লগতে চাৰ্জ ফ্ৰেমিঙৰ কাৰণে যিটো আছিলে সেইটো হিয়াৰিং তেওঁ কৰিছে। বেইল পিটিশ্যন ফাইল কৰিছে অমৃত প্ৰভা, সন্দীপন গাৰ্গ, পৰেশ বৈশ্য আৰু যিজন আছিলে সেইকেইজন। এই তিনিজনৰ হৈ সন্দীপন গাৰ্গ আৰু যি দুজন নন্দেশ্বৰ বৰা আৰু পৰেশ বৈশ্য, তেওঁলোকৰ হৈ DLS যিটো আমাৰ আইন সেৱা প্ৰাধিকাৰী আছে, তেওঁলোকেই বেইল ফাইল কৰিছে। আৰু অমৃত প্ৰভাৰ হৈ জনক ভূঞা নামৰ আপোনালোকে জানেই, তেওঁ বেইল ফাইল কৰিছে। আৰু সেই গোটেইখিনি অবজেকশ্যনৰ কাৰণে ফিক্স হৈ আছে। নেক্সট ডেট দিছে আপোনাৰ 17 জানুৱাৰী। 17 জানুৱাৰীত হ'ব। গতিকে আমাৰ চৰকাৰী অধিবক্তা যিজন আছে ভূপেন্দ্ৰ ভট্টাচাৰ্যী ছাৰ, তেখেতে প্ৰম্পটলি একশ্যন লৈছে আৰু ষ্ট্ৰংলি অপ'জ কৰিছে আৰু কৈছে যে আমি ইয়াৰে বিৰোধিতা কৰি পেলাই অবজেকশ্যন ফাইল কৰিম। সিদ্ধাৰ্থ শৰ্মাৰ হৈ যিজন এডভোকেট, তেওঁ ভাৰ্চুৱেলি মানে অনলাইন ভিডিঅ' কনফাৰেন্সিং যোগেৰে বাহিৰৰ পৰা, কলকাতাৰ পৰা অনিল মিশ্ৰা তেওঁৰ নাম, তেওঁ এপিয়াৰ হৈছে। তেওঁ সময় বিচাৰিছে এই চাৰ্জ ফ্ৰেমিঙৰ কাৰণে, চাৰ্জ যিটো হিয়াৰিং হ'ব, কাৰণ এইটো বহুত ডাঙৰ ভলিউমিনাছ কেছ। তেওঁ সময় দিছে। আৰু লগতে সিদ্ধাৰ্থ শৰ্মাৰ এটা প্ৰপাৰ্টি আছে মহাবীৰ একুৱা বুলি, সেইটো বস্তু ফ'ৰ ফিচাৰ কৰাৰ কাৰণে, এটেচ কৰাৰ কাৰণে ৰজি মেম আছে, তেখেতে হেৰি কৰিছে, এখন পিটিশ্যন দিছে যে সেই বস্তুতে ফ'ৰ ফিট কৰিব লাগে বুলি। কিন্তু সেইটোৰ ওপৰত এটা অৰ্ডাৰ হৈছে। এইটো অৰ্ডাৰ হৈছে যে যিহেতু সেই গোটেই ঘটনাটোত যিখন এপ্লিকেশ্যন আছিলে CIDৰ পৰা, তাত সিদ্ধাৰ্থ শৰ্মাৰ কিমানখিনি এমাউণ্ট আছে সেইটো ডিষ্টিংক্ট নাছিলে, আৰু ডিষ্টিংক্ট নথকাৰ কাৰণে 14 দিনৰ ন'টিছ হৈছে। ন'টিছৰ পিছত তেওঁলোকক শ্ব'কজ কৰিছে। শ্ব'কজ কৰাৰ পিছতহে এই কেছত হেৰি হ'ব, মানে বা এটা রায় দিব। কাঠিগড়ার অসুস্থ এবং দুস্থ মানুষের মুখে হাসি ফোটালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কাঠিগড়া সার্কেল অফিস কনফারেন্স হলে এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় 60 জন দুরারোগ্য রোগীর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। আমি এখনো বলিনি আমি ইলেকশন খেলবো,
বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মতে আমি নিশ্চয়ই থাকবো, কারণ আলটিমেটলি মানুষকে সেবা করা, মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো। এবং সেই কাঠিগোড়া অঞ্চলে দেখা যায় যদি এখানের বিরাট সমস্যা, অনেক সমস্যা আছে। আজকের দিন দেখা যায় যদি আমাদের অডিটোরিয়াম 12 কোটি টাকার অডিটোরিয়াম স্যাংশন হয়েছে, মিনি স্টেডিয়াম স্যাংশন হয়েছে। আমাদের এই অঞ্চল থেকে শিলচর সদরে গিয়ে কাজ করতে গেলে একজন মানুষের 500-700 টাকার দরকার, আর সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সেখানে গিয়ে কাজ করা। তাই সময় জেলায় রূপান্তরিত করা, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন কালাইনকে মিউনিসিপ্যালিটিতে রূপান্তরিত করা। আমাদের এই অঞ্চলের রাস্তাঘাটের সমস্যা, এই অঞ্চলের আরও বৃহৎ অনেক সমস্যা, সামনের দিন এই সমস্যাটাকে যাতে আসামের বুকে একটা প্রতিষ্ঠিত সমস্যাতে রূপান্তরিত করা যায়। নতুন বছরে নতুন বছর, নতুন আশা, নতুন দিগন্ত, নতুন চিন্তাধারা, নতুন ভাবনা, অর্থাৎ সবগুলো নতুনত্ব নিয়ে সামনের দিন এই কাঠিগোড়া যাতে একটা নতুনত্বর সৃষ্টি হয়, কাঠিগোড়া যাতে একটা বিকাশ এবং একটা উন্নয়নের বাতাবরণ সৃষ্টি হয়, সেটাই আজকের দিনে কামনা করছি। মনে করি যে ইলেকশনের পরও সেগুলো অব্যাহত থাকে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা সদিচ্ছা, যেটা এখন আর ঘরে বসে নয়, অন্তত মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা, মানুষের বিপদে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো, এই যে মানসিকতা। এবং বর্তমান দিনে বর্তমান এই সরকার শুধু ক্ষমতাকেন্দ্রিক সরকার নয়, এই সরকার বর্তমানে সেবায় রূপান্তরিত হয়েছে। আধ্যাত্মিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শিলচর চাঁদমারি রোডের ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে আজ পালিত হল ঐতিহ্যবাহী ত্রিশূল পূর্ণিমা। দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আদর্শ এবং আধ্যাত্মিক চেতনাকে স্মরণ করলেন ভক্তরা। ভারত সেবাশ্রম সংঘ মালিনীবিল শিলচরে আজ যথাযোগ্য মর্যাদায় পৌষ মাসের যে পূর্ণিমা, এটাকে বলা হয় ত্রিশূল পূর্ণিমা। সকাল ভোর 4টায় হয়েছিল মঙ্গলারতি, তারপর সংঘ গীতা পাঠ, তারপর সকাল 9টায় শোভাযাত্রার সহযোগে শিলচর অন্নপূর্ণা ঘাটে ত্রিশূল স্নান করানো হয়েছে। বেলা 11:30 ভজন কীর্তন, বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এখানে ছোড়া খেলা থেকে আরম্ভ করে তরোয়াল খেলা এসব হয়েছে, এই যা আমাদের ভারত সেবাশ্রম সংঘের অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারত সেবাশ্রম সংঘের যিনি গুরু মহারাজ পরমানন্দজি, শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ এই দিনে কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন। হয় আমার জীবন রাখবো, না সিদ্ধি লাভ করব। অর্থাৎ কঠোর 1 মাস ব্যাপী উনি কঠোর তপস্যার মাধ্যমে তিনি যে সিদ্ধি লাভ করেছিলেন মাঘী পূর্ণিমার দিন, সেই থেকে এই তিনি যেদিন সিদ্ধি হয়েছিলেন। আজকের যে তিথি শ্রী পৌষ পূর্ণিমা তিথি, বা এটাকে ধান্য পূর্ণিমা তিথি বলা হয়, বাংলাদেশের ধান্য পূর্ণিমা তিথি। এই তিথিতে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ মাত্র 20 বৎসর বয়সে সংকল্প গ্রহণ করেছিলেন যে হয় সাধনা সিদ্ধি লাভ, নতুবা দেহপাত। এই বলে তিনি তার আশ্রমের বাড়ির সম্মুখস্থ যে গোয়াটাকুনির স্থান, সেখানে কদম গাছের নিচে উঁচু করে মাটি দিয়ে বেদি বাঁধিয়ে সেখানে হাতের ত্রিশূলটা, উনি সব শিবের অবতার, ওনার হাতে সবসময় ত্রিশূল থাকতো। এবং উনি গভীর রাত্রিতেও সেই শ্মশানে যখন ধ্যান নিমগ্ন থাকতেন, তখন তার হাতের ত্রিশূলটা তার হাতের সম্মুখে পতিত করে ধ্যান নিমগ্ন থাকতেন। তার ছোট ভাই ভোলা, তার হাতে একটা ত্রিশূল থাকতো ভাইকে পাড়া দেওয়ার জন্য। তো এমনইভাবে উনি যখন 20 বৎসর বয়স, সেদিন ওই ত্রিশূল পৌষ পূর্ণিমার দিন গভীর সংকল্প করলেন, হয় সাধনায় সিদ্ধি লাভ, নতুবা দেহপাত। সমুদ্র শুকিয়ে যেতে পারে, হিমালয় রেণু করে উড়িয়ে যেতে পারে, যতক্ষণ আমি সাধনা সিদ্ধি লাভ করছি ততক্ষণ পর্যন্ত আমি এই আসন ত্যাগ করে উঠবো না। এই গভীর পদরের সংকল্প নিয়ে সেই কদম গাছের নিচে উঁচু করা বেদিতে উনি আসনে পতিত হন এবং হাতের ত্রিশূলটা ওনার আসনের সম্মুখে পতিত করে সেই সাধনায় নিমগ্ন হন। এবং এইভাবে সুদীর্ঘ 1 মাস সাধন ভোজন করার পর ওই মাঘী পূর্ণিমা যেহেতু ওনার আবির্ভাব হয়েছিল, সেই মাঘী পূর্ণিমার গভীর রাত্রে উনি সাধনা সিদ্ধি লাভ করেন, তার শ্রীকণ্ঠ থেকে নির্গত হয়। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন।
শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা, এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দিতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে এবার কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাক্তন অধ্যাপক জওহরলাল দত্ত। বিজেপি সরকারের কড়া সমালোচনা করে তিনি জানান, বর্তমান শাসনে সাধারণ মানুষ দিশেহারা। জেনারেলি আমরা কি ভাবি যে সরকার যদি থাকে, সে সরকারের একটা দায়িত্ব থাকে। আনএমপ্লয়মেন্ট যেটা প্রবলেম দিনে দিনে বাড়ছে, সেই বেকার সমস্যা থেকে অন্তত রিলিফ দেওয়ার জন্য সরকারের সে ধরনের চাকরি ব্যবস্থা করা উচিত, যার জন্য সেটা করতে পারেনি এবং আজকে আনএমপ্লয়মেন্ট সমস্যা বেড়ে সমস্ত ক্রস করে গেছে, লিমিট ক্রস করে গেছে। সেই সমস্যার সমাধান হওয়া দরকার। আর এছাড়া এখানকার বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন আমি বললাম পানীয় জলের সমস্যা সাংঘাতিক সমস্যা রয়েছে। পানীয় জলের সমস্যাকে নিশ্চিত করতে হবে যাতে তারা পানীয় জল পায়, এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে সরকারের, কিন্তু তারা পারছে না সেটা করতে। এটা জনসাধারণ কোনোভাবেই মেনে নিতে পারছে না। আজকে ঠিক একইভাবে রাস্তাঘাটে যেটা উন্নয়ন ছিল সেগুলো নেই, বা এখানকার যেটা মেডিকেল ট্রিটমেন্টের প্রশ্ন রয়েছে, সেই ট্রিটমেন্টও মানুষের অন্যায় হচ্ছে মানুষের প্রতি। মানুষ যেতে পারছে না। হাইলাকান্দি মানুষ 100 বেড হাসপাতালে গেলে বলে শিলচর মেডিকেল কলেজে চলে যান, শিলচর মেডিকেল কলেজে গেলে পরে আপনি গুয়াহাটিতে চলে যান। কিন্তু গুয়াহাটিতে যেতে যেতে মানুষ রাস্তায় বেশিরভাগ মানুষ মারা যায়। মাই ভারত কাছাড় জেলা শাখা এবং পালংঘাট মাতা সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে পালংঘাটে জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গতকাল। স্বচ্ছ রাষ্ট্র সমৃদ্ধ রাষ্ট্র থিমের উপর ভিত্তি করে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের প্রতিযোগীরা ফুটবল, কাবাডি, দৌড় এবং ব্যাডমিন্টনে অংশ নেন। এই মাঠে জীবনে আমরা অনেকবার এসেছি, আমি নয় শুধু আমরা, কারণ এই অঞ্চলের একটা খেলার ময়দান বলতে সিসিজেসির এই মাঠটা আছে। যদিও পার্শ্ববর্তী অঞ্চলে রুকনিতে বা ভুবনডোরে মাঠ আছে, তারপরেও এই মাঠকে মাই ভারত সিলেকশনে নিয়েছেন। এই অঞ্চলের মাতা সংঘকে
তারা ডেকে এনে মাতা সংঘের মাধ্যমে তারা আজকের এই খেলা অনুষ্ঠিত করেছেন সমগ্র জেলা ভিত্তিক। আর জেলা ভিত্তিক আমরা অনেকেই একটু পরেও এসেছি, কিন্তু এসে আমরা দেখেছি এখানে ব্যাডমিন্টনের কম্পিটিশন চলছে, এখানে আমার ছোট্ট মেয়েদের কবাডি ফাইনাল আমরা দেখলাম, এত ভালো খেলা দেখলাম, এখানে ফুটবলের খেলা দেখলাম। তো এইভাবে বিভিন্ন ইভেন্ট নিয়ে আজকের এই অনুষ্ঠান সকালবেলা 11টা থেকে আরম্ভ হয়েছে। কাছাড়ের বিভিন্ন দল, খেলোয়াড় প্রেমী মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। কাজে এখানে যারা ফাইনালে খেলেছেন তারা আছেন। পুলিশের প্রতি ভয় দূর করতে এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে এক অনন্য পদক্ষেপ নিলেন সুনাই থানার ভারপ্রাপ্ত অফিসার দিলরাজ পাঠক। কাছাড়ের সিনিয়র পুলিশ অফিসার পার্থপ্রতিম দাসের নির্দেশে সুনাই থানায় স্থাপন করা হলো একটি সাজেশন এবং কমপ্লেইন বক্স। অনারেবল এছএছপি ছাৰৰ যিটো গাইডলাইনছ হয় আমাৰ তেখেতৰ পৰামৰ্শ মতে আমি পাব্লিক আৰু পুলিচৰ যিটো ৰিলেশ্যন, আৰক্ষী আৰু মানুহৰ মাজত যিটো জনসাধাৰণৰ মাজত যিটো এটা ৰিলেশ্যন বিল্ড কৰিবলৈ আমি চেষ্টা কৰি আছোঁ, তাৰে এটা সৰু পদক্ষেপ বা খুব গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ। আজি মই নিজে এই আৰক্ষীৰ পোচাকযোৰ পিন্ধা খালি 2 বছৰমানহে হৈছে, বাট পুলিচ বুলি ক'লে হয়তো যেতিয়াৰ পৰা আমাৰ চেঞ্চ আছে তেতিয়াৰ পৰাই আমি পুলিচ বুলি ক'লে আমি সকলোৱে জানো এটা ভয়ৰ ভাৱ থাকে। বহু ক্ষেত্ৰত মই নিজে অনুভৱ কৰিছোঁ যে মানুহে বহুত কথা ক'ব বিচাৰে, বাট ডিৰেক্টলি পুলিচৰ আগত আহি ক'ব নোৱাৰে। তেনে ক্ষেত্ৰত আমি আমাৰ এই পদক্ষেপটোৱে হয়তো যেনে মতামত হওক, পৰামৰ্শ হওক বা ইনফৰ্মেশ্যন যদি কোনোবাই কিবা দিব বিচাৰে, তেওঁলোকৰ গাঁও লেভেলত হওক বা নিজৰ টাউনখনৰ বিষয়ে যদি কিবা ক'ব বিচাৰে আৰু ডাইৰেক্টলি যদি তেওঁলোকে নামটো প্ৰকাশ কৰিব নিবিচাৰে, তেনেস্থলত তেওঁলোকে জাষ্ট গোটেই কথাখিনি লিখি ইয়াত ভৰাই দিলে হ'ল। আমি প্ৰতিটো দিনেই আমি চাম, খুলিম আৰু কাৰ কি পৰামৰ্শ, কি মতামত বা কি ইনফৰ্মেশ্যন আছে, যি ইনফৰ্মেশ্যন আহে বা যি পৰামৰ্শ আহে আমি আটাই খুব গুৰুত্ব সহকাৰে আমি কাম কৰিম তাৰ ওপৰত। শ্রীকুনার বিশিষ্ট সমাজকর্মী এবং বুথ সভাপতি আজিম আহমেদ বরলস্করের বোন হুসনা বেগম বরলস্কর গুরুতর শারীরিক অসুস্থতায় আক্রান্ত হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই অসুস্থতার খবর পাওয়া মাত্রই রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাস্ত এবং বিধায়ক মিহিরকান্তি সোম, স্থানীয় মণ্ডল সভাপতি জয়প্রকাশ সিংহ এবং আইটি ইনচার্জ সুজিত সিংহের সাথে হাসপাতালে উপস্থিত হয়ে হুসনা বেগম বরলস্করের খোঁজ খবর নিয়ে জরুরি চিকিৎসা ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই সময়োপযোগী এবং মানবিকতার সহায়তার জন্য আজিম আহমেদ বরলস্কর তাদের সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, জনপ্রতিনিধিদের এই দ্রুত পদক্ষেপ এবং সহানুভূতিশীল আচরণ আমার পরিবারের জন্য অত্যন্ত মূল্যবান এবং সহযোগিতা হিসেবে কাজ করেছে। স্থানীয়রা আজিম আহমেদ বরলস্করের বোনের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থায় হুসনা বেগম বরলস্কর দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন। এই ঘটনায় জনপ্রতিনিধিদের জনসেবামূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন এলাকাবাসী। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। অসমে উচ্ছেদ অভিযান চলবে, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। জুবিন গার্গ মৃত্যু রহস্যে 7 অভিযুক্তের বিরুদ্ধে গঠন হবে চার্জ ফ্রেম। কাঠিগড়ায় আর্তের সেবায় কমলাক্ষ, রোগীদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণের চেক। শিলচর ভারত সেবাশ্রম সংঘে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ত্রিশূল পূর্ণিমা।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।